দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, এই সংকটের মাঝে গতকাল গ্যাস পাইপে ফাটলের পর 6টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এখন কি পরিস্থিতি দেখছেন? গ্যাস পাওয়া যাচ্ছে কিনা? আরেফিন, রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর মধ্যেও টাঙ্গাইলে গত কয়েকদিনে এই গ্যাস সংকট দেখা দেয়নি। তারপরেও গতকাল বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যে সাসেক প্রকল্পের আওতায় যে আন্ডারপাসের কনস্ট্রাকশনের কাজটি চলছিল, সেখানে কিন্তু বিকেল 4টার পরে আমি যে জায়গাটিতে রয়েছে পিছন সাইডে কিন্তু এই গ্যাসের যে সঞ্চালন পাইপটি সেটা কিন্তু ফেটে যায়। ফেটে যাওয়ার পরেই কিন্তু এই জায়গা থেকে এর টাঙ্গাইল সদর পর্যন্ত প্রায় আশেপাশে 6টি যে ফিলিং স্টেশন রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সেই স্টেশনগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং 9 ঘন্টা পর রাত 1টার দিকে কিন্তু আবার সচল হয়। এবং আমি তিতাস গ্যাসের যে ব্যবস্থাপক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বিকাল 4টার পর থেকে এই যে টাঙ্গাইলের শহর এবং শহরের আশেপাশের যে গ্যাস সংযোগের যে লাইনটি, সেটির একটি অংশে ফাটল দেখা দেয়। এই আন্ডারপাসের যে এই কনস্ট্রাকশনের যে কাজটি, আন্ডারপাসের যে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কাজটি চলছিল, সেই বোরিং করার সময় কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। পরবর্তী সময়ে তাদের টেকনিক্যাল টিম এবং চন্দ্রা থেকে যে এই টেকনিক্যাল টিমগুলো সেগুলো রাতের মধ্যে চলে আসেন এবং তারা কিন্তু রাত 1টার মধ্যে এখানে তাদের কাজ সম্পন্ন করে আবার গ্যাস সঞ্চালন শুরু করে দেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, টাঙ্গাইলের যে সংকটের মধ্যেও কিন্তু টাঙ্গাইলের এই অংশটুকুর মধ্যে এখন পর্যন্ত কোনো গ্যাস সংকট দেখা দেয়নি। এবং গতকাল বিকেলের পর থেকে যে সৃষ্ট সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার সমাধান হওয়ার পরেও কিন্তু রাতের 1টার পর থেকে আবার সেই আগের মতোই স্বাভাবিক নিয়মে কিন্তু গ্যাস নিচ্ছে বিভিন্ন যানবাহন থেকে শুরু করে এবং আবাসিক যে গ্যাসের যে লাইনটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই মানুষজন তাদের বাসা বাড়ি সহ বাণিজ্যিক শিল্প কারখানা এবং এই ইন্ডাস্ট্রিয়াল যে গ্যাসগুলোর প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনীয় গ্যাসও কিন্তু তারা ব্যবহার করতে পারছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। আরিফিন। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ রানা।